শাশুড়ি কোনো দিন নিজের মা হয় না, এটা যারা বলে তাদেরকে বলছি। তোমরা যদি শাশুড়ি মাকে আপন করে নাও তাহলে অবশ্যই তোমাকে তোমার শাশুড়ি মা আপন করে নেবে। যেমন ধরো আমি কিন্তু আমার মা থেকে, যদি মনে করো যে মার থেকে নাকি অনেক কিছু মেয়েরা শিখে, কিন্তু আমি মার থেকে কোনো কিছু শিখতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে সব কাজ শিখেছি, মাছ কাটা, সবজি কাটা, কাপড় ধোয়া, ঘর গুছানো, এগুলা মানে রান্না বান্না কীভাবে কি করতে হয়, একটা কাজ কীভাবে করলে সুন্দর হবে, সব কিছু বলতে গেলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। এখন আমার শাশুড়ি মার বয়স পড়ে গেছে, এখন উনি কিছুই করতে পারে না। একটা সময় ছিল আমার শাশুড়ি মা প্রচুর কাজ করতো। আমরা যদি রান্না করেছি তাহলে উনি সবজি কাটা, মাছ কাটা, পেস্ট কাঁচামরিচ পর্যন্ত কেটে দিত আমার শাশুড়ি মা। কিন্তু এখন দেখো ওনাকে আমার খাইয়ে দিতে হচ্ছে, ওষুধ খাইয়ে দিতে হচ্ছে। তো তোমাদের মজার একটা বিষয় বলি, আমার মার কয়দিন যাবত আর কি শরীরটা খুব খারাপ। তো ওনার চোখের প্রেশার উঠেছে, চোখের যেরকম প্রেশার আমাদের মানে ব্লাড প্রেশার যেরকম, এরকম চোখেরও প্রেশার। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু ওনার ওষুধে কাজ করতেছে না। তো ভাবছি আজকে আবার নিয়ে যাব। তো এখন এদিকে আমার বড়দি আসছে, ওনার বড় মেয়ে বড়দি আসছে, কিন্তু বড়দির কথা কিছুতেই শুনতেছে না, এখন আমাকে শুধু ডাকতেছে। আমি এদিকে আবার কাজ করতেছিলাম। এখন আমি বলছি যে আমি কাজ সেরে স্নান করে তারপর আসতেছি। আর এদিকে টাইমে টাইমে আমি এসে মাকে ড্রপ দিয়ে গিয়েছি, মাকে স্নান করে মার জামা কাপড় সব ধুয়ে তারপর সব কিছু মানে ওষুধপত্র খাইয়ে রেখে গেলাম। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই গো, তোমাদেরকে তো বললাম মার শরীরটা বেশি ভালো না। এদিকে আবার আমি ঘর গুছাচ্ছিলাম, মানে প্রত্যেকটা ঘর ঝাড়পোছ করছিলাম। ঘরগুলো এমন ময়লা হয়েছে মানে বলার মতো না। রাস্তার পাড়ে বাসা হলে মানে যা সমস্যা, প্রতিদিন ধুলাবালি লেগেই থাকে। এটা মানে নিত্যকার একটা আজকে মুছলাম তো কালকে দেখবে সাদা হয়ে থাকে, এরকম অবস্থা। কোনো কিছুই গুছিয়ে শান্তি পাই না। কি বলো তো, এখন মা বলে আর কি যে চারতলায় থাকলে নাকি ধুলা ময়লা বেশি উড়ে। তো এখন কি করব বলো, এখন বাড়িঘর তো আর ছেড়ে দিতে পারি না। তো যাই হোক, আমি এদিকে এক এক করে সব ওই 2-3 রুম আমি পরিষ্কার করে এসেছি, যদি ওইগুলো আমি ভিডিওতে দেই নাই। আর এদিকে আমি আজকে আকাশের অবস্থাটাও বেশি একটা ভালো না। সকালে কিছু কাপড় ধুয়েছিলাম, ওইগুলা রোদে মেলতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে আমি ভাবলাম যে ঘরগুলো গুছিয়ে তারপর আরও কিছু কাপড় আছে, ওইগুলাও সব একে একে ধুয়ে নিব। তো আর আমি মেয়ের টেবিল আমার না গুছালে হয় না। মেয়ে যেমন ইচ্ছা তেমন মনে করো যে এগুলোকে এলোমেলো করে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর হচ্ছে আমাকে গুছাতে হবে। মাঝে মধ্যে যদি ও গুছায়, না হলে তো নাই, ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। মোট কথা হচ্ছে এই, মেয়ে মানুষ কি হয় বলো, মেয়ে মানুষের যেখানেই যা কিছু করো নাও কেন কাজ করতেই হবে, কাজ না করলে আমাদের ভাত নেই। তো যাই হোক, এদিকে তোমরা আবার কেউ ভেবো না যে আমি খাটো না। হয়েছে কি, আমি কিন্তু 5 ফুট আছি, কিন্তু এখানে হয়েছে কি এসিটা তো উঁচুতে থাকে, তার জন্য চেয়ারে দাঁড়িয়ে এসিটা মুছছি। আমি যদিও আগে কখনো এসি মুছি নাই, তোমাদের দাদাভাই সবসময় এসি পরিষ্কার করতো, কিন্তু এসিটা আমি গতকালকে হচ্ছে ওয়াশ করিয়েছি। তো 4-5 মাস আমি এটা ইউজ করি নাই। তো এখন এটাকে একদম গতকালকে লাগিয়ে দিয়েছিল, মানে এটা ওয়াশ করে একদম পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। আর যার জন্য আরও আজকে আমার ঘর মানে প্রচুর ময়লা পড়ে গেছে। আর এদিকে কতগুলো কাপড় ভিজিয়ে রাখছি আর কি। আর আমি সব সময় আমাদের যে পাপোশগুলো থাকে মানে ওয়াশরুমের, তারপর আমাদের প্রত্যেকটা রুমের যে পাপোশগুলো থাকে, এগুলো আমি আবার হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে দিই। আর অনেকেই আছে লাঠি দিয়ে ঘর মুছে, কিন্তু আমি না, কি হয় বলো তো, আমি না লাঠি দিয়ে ঘর মুছলে আমার মনে হয় যে ঘর পরিষ্কার হয় না, তার জন্য আমি মুছতে পারি না। আমার এটা একটা মানে একটা খুব বাজে অভ্যাস, তার জন্য আমার সাথে অনেকে, তারা আমার বাসার সবাই চিৎকার চেঁচামেচি করে। আর এদিকে ঘর মোছা হয়ে গেছে, আমার একদম অবস্থা খারাপ। গতকালকে রাত্রে সারা রাত ঘুমাতে পারিনি, মাকে নিয়ে বসেছিলাম। আর এদিক দিয়ে সারা দিন কাজ, শরীরের একদম 12টা বেজে গেছে, আর পারতেছি না গো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে তোমাদের
অবশ্যই ভালো একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আর সবাইকে বন্ধু করে নিবে, সবাই পাশে থাকবে। স্নান সেরে চলে এসেছি, এখন হচ্ছে দেখি। দেখো, একটা সময় ছিল স্নান করে মাথা ভর্তি সিঁদুর দিতাম, তো স্নান সেরে বারান্দায় এসে দেখি আমার যা আবার সব কিছু মেলে দিয়ে কাপড়গুলো সব মেলে দিয়েছে রোদ্রে। তো দেখো, ওই যে বললাম না আগে স্নান করে মাথা ভর্তি সিঁদুর দিতাম, সেটা তো আর ভাগ্যে নেই। তাই আর কি করব, সিঁদুর তো আর দেওয়া হয় না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।